গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি গোপাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। আজ নিফটি ব্যাঙ্ক নিফটি পুরো মার্কেট বলতে গেলে সাইডওয়েজ টু নেগেটিভ মুভমেন্ট করেছে। ব্যাঙ্ক নিফটি 650 পয়েন্টের কাছাকাছি নেগেটিভ, যেখানে 54,271-এর কাছাকাছি ক্লোজিং দিয়েছে। নিফটি বলতে গেলে একদম রেঞ্জ বাউন্ড মার্কেট ছিল, সাইডওয়েজ টু রেঞ্জ বাউন্ড, যেখানে একদম মুভমেন্ট নেই। পুরো দিন বলতে গেলে 40-50 পয়েন্টের মধ্যে রেঞ্জে নিফটি ট্রেড করেছে। ওভারঅল আজকেও একই রকমভাবে সেলারের দিন ছিল, অপশান সেলারের দিন ছিল। কোনো রকমভাবে 24,380-র কাছাকাছি ক্লোজিং দিয়েছিল, কিন্তু 350 একটা টাইম লাস্টের দিকে ব্রেক করে গেছিলো। কোনো রকমভাবে এভারেজ ক্লোজিং 24,380-র কাছাকাছি এসছে। এবার আজকের যে আমরা ভিডিও করতে বসছি সেটা কালকের জন্য। কালকে হচ্ছে 7 মে। ইন্ডেক্স মুভমেন্ট কীভাবে হবে, নিফটি ব্যাঙ্ক নিফটি কীভাবে আমরা ট্রেড করব, তার ডিপলি অ্যানালাইসিস করার জন্য আজকের এই ভিডিও। তো সবার প্রথমে আপনাদের দেখিয়ে রাখি, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার দেখে সবাই ট্রেড করবেন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি, যারা এখনও আমার এই চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি সবাই করে নেবেন। ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন। এবার যদি আমরা নিফটির অ্যানালাইসিস করতে আসি, তার আগে বলে দেবো নিফটি আজকে ওভারঅল সেক্টরও যদি আমরা দেখি, সমস্ত সেক্টর কিন্তু আজকে নেগেটিভ ছিল। ইন্ডিয়া ভিক্স একমাত্র পজিটিভ আমরা দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাম সেক্টরগুলো কিন্তু নেগেটিভ ছিল। অটো সেক্টর 38% পজিটিভ ছিল। বাকি বলতে গেলে গিফট নিফটি এখন দেখাচ্ছে একটা 24,500-র উপরে, যেখানে একটা পজিটিভ দেখাচ্ছে। বাকি সমস্ত সেক্টর কিন্তু নেগেটিভ। ওভারঅল সেক্টর এবং স্টক ওয়াইজ কিন্তু আজকে নেগেটিভ মুভমেন্ট ছিল। মার্কেট একদম মুভমেন্ট করতে পারেনি। ব্যাঙ্ক নিফটি ভালো কারেকশান নিয়েছে, যেখানে প্রায় বলতে গেলে 700 পয়েন্ট নেগেটিভ হয়ে গেছিলো, সেখানে 650 পয়েন্টের কাছাকাছি ক্লোজিং দিতে সক্ষম হয়েছে। নিফটি দেখুন সারাদিন আজকে 24,400 এবং 24,350 এই রেঞ্জের মধ্যে পুরো দিন বলতে গেলে টাইম পাস করেছে। 20-30 পয়েন্ট রেঞ্জে নিফটি ট্রেড করেছে। মানে কী বলবো, স্ক্যাল্পিং করতে গেলেও আপনি 2-4 পয়েন্ট 5 পয়েন্টের বেশি পাবেন না। একটা টাইম যেটা হচ্ছে মর্নিংয়ে 10-15 মিনিট একটা মুভমেন্ট হয়েছিল, লাস্টে 3:25-এর পর 30-এর পর একটা যেটা মুভমেন্ট হয়েছিল, যেখানে হচ্ছে ডাউনের ক্ষেত্রে, যেখানে 350 লেভেলটা ব্রেক করে 24,330-এর কাছাকাছি এসেছিল। এই হচ্ছে আজকে নিফটির মুভমেন্ট। ওভারঅল কিন্তু অপশান বায়ারের ভালো দিন ছিল না, অপশান সেলারের জন্য কিন্তু ভালো দিন ছিল। এবার যদি কালকের জন্য আমরা অ্যানালাইসিস করি, কালকে নিফটি কীভাবে মুভমেন্ট করতে পারে, যদি আমরা আজকে ডেইলি চার্ট দেখি বা ডেইলি ক্যান্ডেল দেখি, তাহলে বুঝতে পারবো নিফটি আজকে কীভাবে চার্ট তৈরি করেছে। যারা মোটামুটি ক্যান্ডেল বোঝেন তারা প্রত্যেকে বুঝতে পারবেন নিফটির এই ক্যান্ডেলটা আজকে কী ক্যান্ডেল হয়েছে। একটা বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে। তো এই জায়গায় পুরোপুরিভাবে বিয়ারিশ ক্যান্ডেল, এঙ্গেলফিং ক্যান্ডেল যেটাকে আমরা বলি। তো এই ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেট বিয়ারিশ মুডে আছে এবং মার্কেট এখান থেকে নামার চান্স ম্যাক্সিমাম আছে, যেহেতু ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি। এবং যদি আমরা শর্ট টাইমে বা শর্ট টাইম ফ্রেমে যদি আমরা দেখি, তাহলে বলবো নিফটি যদি আমরা কালকে গ্যাপ ডাউন ওপেন হয় এবং আজকে যে জায়গায় নিফটি ডে লো করেছিল 24,335, তার নিচে কিন্তু যদি ট্রেড করে, তাহলে কিন্তু আমরা ডাউনফল কিন্তু দেখতে পাবো। একদম যদি সেফ ট্রেড করতে চাই, তাহলে বলবো 24,300-র লেভেল যদি নিফটি ব্রেক করে, তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু ডাউনফল আমরা দেখতে পাবো, যেখানে নিফটির যে ফার্স্ট টার্গেট থাকবে 24,250, 24,200 এই লেভেল কিন্তু আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো। এবং 24,200 একটা সেন্টিমেন্ট জায়গা আছে, এখানে কিন্তু বায়ার আছে। এখান থেকে আমি বলবো এখানে প্রফিট বুকিং করে নেওয়া উচিত। এবং যদি বাই চান্স 24,200 লেভেলটা ব্রেক করে যায়, তাহলে কিন্তু 24,150 এবং 24,100 এই লেভেল এবং 24,050 এই লেভেল কিন্তু আমরা খুব তাড়াতাড়ি কিন্তু দেখতে পাবো। তো নিফটির যে আজকে ডেলি ক্যান্ডেল বা ডেলি চার্টে যে ফর্ম তৈরি করেছে, সেই জায়গায় মনে হচ্ছে 24,150, 24,200, 24,50 লেভেল কিন্তু একটা আসার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি আমরা। কালকে মার্কেট নেগেটিভ একটা মুভমেন্ট আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি অ্যাজ পার ডে চার্টে। এবার যদি নিফটি কালকে
পজিটিভ মুভমেন্ট করে বা নিফটি যে জায়গায় আজকে ক্লোজিং দিয়েছে তার উপরে কালকে ওপেনিং দিয়ে কোনোরকমভাবে 24,350 এবং এর উপরে যদি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু 24,400-র উপরে কিন্তু আমাদের কিন্তু ট্রেড আসবে। 24,400, 14-15-র উপরে কিন্তু ফার্স্ট ট্রেড আসবে নিফটির। যদি 24,415-র উপরে নিফটি ট্রেড করা শুরু করে সেখান থেকে কিন্তু 24,450 এবং 24,500 এই লেভেল কিন্তু দেখতে পাবো, এবং 24,500-র উপরে ট্রেড করলে 24,550 এবং 24,600 লেভেল কিন্তু আমাদের কাছে উপরের দিকের লেভেলগুলো কিন্তু পরপর খুলে যাবে। ওভারঅল দেখতে হবে কালকে মার্কেট কিভাবে ওপেন হচ্ছে, কোন জায়গায় ওপেন হচ্ছে। যদি 24,300-র নিচে ওপেনিং হয় এবং স্টে করতে পারে, হোল্ড করতে পারে 24,300 লেভেলকে ব্রেক করে, তাহলে কিন্তু ডাউনফল কিন্তু আমরা দেখতে পাবো। যে লেভেলগুলো বললাম সেই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু আমাদের সামনে আসবে, এবং 24,400-র উপরে যদি মার্কেট স্টে করতে পারে বা গ্যাপ আপ ওপেন হয় এবং 24,400-র উপরে যদি মার্কেট স্টে করে যায় তাহলে কিন্তু উপরের লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু আমরা দেখতে পাবো। ওভারঅল কিন্তু পরপর বলতে গেলে পিছনের দু সপ্তাহ আমরা দেখি মার্কেটে ভালো মুভমেন্ট দিয়েছে। কারেন্ট উইকে বলতে গেলে কালকেও একটা রেঞ্জ বাউন্ড ছিল যেখানে 30-40 পয়েন্ট রেঞ্জের মধ্যে নিফটি সারাদিন ট্রেড করেছে। আজকেও বলতে গেলে পুরো দিন একটা ভালো মুভমেন্ট করেনি। তো এই উইকে পরপর দুদিন কিন্তু মার্কেট খুব ভালো যায়নি নিফটির ক্ষেত্রে। অ্যাজ পার ডেটা চার্ট বা যদি চার্টে আমরা দেখি নিফটি কিন্তু একটা সাইড ওয়েজ মুভমেন্ট করেছে। তো সেভাবে কিন্তু নিফটির কোনো বড় মুভমেন্ট হয়নি বা আপের ক্ষেত্রে বা ডাউনের ক্ষেত্রে। দেখা যায় কালকে কীভাবে হয়, তো আপনি আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল মেনে কিন্তু ট্রেড করবেন। এবার যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা আসি, ব্যাঙ্ক নিফটি কিন্তু আজকে ভালো ফল দিয়েছে, যেখানে ব্যাঙ্ক নিফটি আজকে একটা হাই হয়েছিল বলতে গেলে 55,030-এর কাছাকাছি, 55,036-35 একটা লেভেল একটা হাই তৈরি করেছিল। সেখান থেকে কিন্তু আজকে নিফটি ব্যাঙ্ক নিফটি যেখানে 54,100 আজকে যে লো 54,172 এই লোয়ের কাছাকাছি কিন্তু এসছিল এবং 271-এর কাছাকাছি ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে। ওভারঅল কিন্তু ডে লোয়ের কাছাকাছি ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে, যেখানে 650 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে। এবার কালকের জন্য যদি আমরা ভিউ দেখি বা কালকের জন্য ট্রেড সেট আপ আমরা তৈরি করি, তাহলে বলবো আজকের যে লো 54,100 যে 80 এই লেভেলের নিচে যদি ব্যাঙ্ক নিফটি কালকে ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু ফার্দার কিন্তু আমাদের নিচের লেভেলগুলো যেগুলো আসবে পরপর 54,000-এর লেভেল কিন্তু আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো। 54,000-এর লেভেল যদি ব্রেক করে যায় তাহলে 53,850, 53,750 এই লেভেল আমাদের কাছে চলে আসবে, এবং 53,750 যদি লেভেল ব্রেক করে যায় তাহলে বলবো 53,570 এটা আমাদের কাছে একটা বড় সাপোর্টের জায়গা আছে। তো এই জায়গা কিন্তু মার্কেট একটা বাউন্স নেওয়ার চেষ্টা করবে, এখান থেকে মিনিমাম 100 থেকে 200 পয়েন্ট আমরা কিন্তু একটা বাউন্স দেখতে পাবো। সেই জন্য বলবো এখানে যদি আসে তাহলে কিন্তু সেলের জন্য যে আপনার ট্রেড থাকবে সেটা কিন্তু প্রফিট বুকিং করে নেওয়া, এবং এখান থেকে যদি কোনো আপ ট্রেন্ডের জন্য কোনো চার্টে তৈরি হয় ডেলি চার্টে তাহলে কিন্তু এখানে একটা আপনি স্ক্যাল্পিংয়ের সুযোগ পাবেন, যেখানে কি মিনিমাম 100-200 পয়েন্ট একটা ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট পাবেন। তো কালকের জন্য বলবো 53,570 ম্যাক্সিমাম আমি লো লেভেল দেখছি। যদি বড় কোনো গ্যাপ ডাউন এখান থেকে ওপেন না হয় তাহলে কিন্তু এই লেভেল ডেলি লাইভ মার্কেটে এই লেভেল পর্যন্ত কালকে ডেটে একটা এক্সপেক্ট করতে পারি। এবার যদি আপ ট্রেন্ডের জন্য আমরা ট্রেড নিই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যদি একদম শিওরলি ট্রেড করতে চাই তাহলে বলবো যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি 54,400-র উপরে ট্রেড করছে তাহলে কিন্তু আপ সাইডে ট্রেড নেওয়া উচিত নয়। যদি এবং আপনি ছোটো টাইম ফ্রেমে দেখেন তাহলে বলবো 54,300-র উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে বা গ্যাপ ডাউন ওপেনের পর 54,300 লেভেলটাকে হোল্ড করে এবং তার উপর ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু একটা আপ মুভমেন্ট আমরা দেখতে পাবো, যেখানে 54,400-র যে লেভেল বললাম এই লেভেলটা আমাদের কাছে চলে আসবে, এবং 54,400-র উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে তাহলে 54,550, 54,700 লেভেল কিন্তু আমাদের কাছে আসবে, এবং 54,700 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে বলবো 54,800 এবং 54,900 এই লেভেল কিন্তু একটা এক্সপেক্ট করতে পারি। ওভারঅল কিন্তু মার্কেটে যদি আমরা ব্যাঙ্ক নিফটি ডেলি চার্টে দেখি তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ব্যাঙ্ক নিফটি অলরেডি আমি বলেছিলাম যে আগের যে ভিডিও আমি দিয়েছিলাম সেখানে বলেছিলাম ব্যাঙ্ক নিফটি কিন্তু ওভারঅল কিন্তু উইক দিচ্ছে, পরপর কিন্তু ডেলি বেসিসে লোয়ার লো একটা ক্যান্ডেল তৈরি করে যাচ্ছে। আজকের কিন্তু ব্যাঙ্ক নিফটি ভালো ফল দিয়েছে, তো সে জায়গায় ব্যাঙ্ক নিফটি কিন্তু এখনও পর্যন্ত আরও একটা ডিপ নেওয়ার জায়গা আছে বা একটা আরও কিছুটা ডিপ নেওয়ার জায়গা আছে, যেখানে 53,570 লেভেল এই জায়গা পর্যন্ত আসার একটা জায়গা আছে। তো খুব সাবধানে ট্রেড করতে হবে, দেখতে হবে ব্যাঙ্ক নিফটি বা নিফটি আমাদের মার্কেট কোন জায়গায় ওপেন হচ্ছে, কতটা গ্যাপ আপ কতটা গ্যাপ ডাউন ওপেনিং হচ্ছে, গ্যাপ ডাউন বা গ্যাপ আপ যে ওপেনিং হচ্ছে কোন লেভেলে মার্কেট
ওপেনিং হচ্ছে এবং সেখানে যদি আমাদের সাপোর্ট থাকে তাহলে কিন্তু আপনাকে সেখানে সাপোর্টের জন্য যে ট্রেড হওয়া উচিত সেটার জন্য আপনাকে কিন্তু ওয়েট করতে হবে। যতক্ষণ না আপনি শিওরলি কোনো ট্রেড বা কোনো ক্যান্ডেল আপনি দেখতে পাচ্ছেন কিন্তু ট্রেড নেবেন না, কেননা আজকের মার্কেট এবং কালকের মার্কেট যদি দেখেন তাহলে বলবো নিফটির ক্ষেত্রে তাহলে কিন্তু মার্কেট ট্র্যাপ করেছে বায়ার এবং সেলারদের, অপশন বায়ারদের কিন্তু সেখানে ট্র্যাপ করেছে। সেই জায়গায় ট্র্যাপ হয়ে গেলে কিন্তু লসটা আপনারই হবে। সেই জায়গায় আপনি কিন্তু আপনার ক্যাপিটালকে সেভ রেখে ট্রেড করার চেষ্টা করবেন। এবং প্রপারলি যদি গাইড পেতে চান তাহলে বলবো আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করুন, আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে কিন্তু একটা প্রপারলি ডেলি বেসিসে আমরা গাইড করে থাকি। আজকেও গাইড করেছিলাম কিন্তু কোনো লেভেল আজকে আমি প্রোভাইড করিনি, বিকজ হচ্ছে মার্কেট একটা ভালো ছিল না। এবার ফালতু লেভেল দেবো, সেখানে আপনারা ট্রেড করবেন, সেই জায়গায় একটা লসের সম্ভাবনা দেখা যাবে। সেই জন্য কিন্তু কোনোভাবে আজকে একদম কিন্তু আমি কোনো মানে পোস্টই করিনি। তো ডেলি বেসিস এটা থাকবে না, প্রতিদিন কিছু না কিছু আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দিয়ে থাকবো, প্রপারলি গাইড করে থাকি। তো সেই জায়গাটা ফলো করলে আপনাদের কিন্তু ট্রেডিংয়ের জন্য কিন্তু আপনারা উপকৃত হবেন। এবার যদি আমরা গ্লোবাল মার্কেট দেখি তাহলে বলবো গ্লোবাল মার্কেট এখন যে জায়গায় চলছে, ইউএস মার্কেট বলতে গেলে টোটালটাই হচ্ছে নেগেটিভ চলছে। ডাউ 400 পয়েন্টের উপরে নেগেটিভ চলছে, S&P বলতে গেলে 1% কাছাকাছি নেগেটিভ চলছে, ন্যাসড্যাকও বলতে গেলে 1.15% নেগেটিভ চলছে। ইউরোপ মার্কেট বলতে গেলে যেটা FTSE যেটা বলতে গেলে সামান্য পজিটিভ, ক্যাগ হচ্ছে 24 পয়েন্ট নেগেটিভে আছে, ড্যাক্স হচ্ছে 150 পয়েন্টের কাছাকাছি নেগেটিভ। এশিয়ান মার্কেট বলতে গেলে মানে মিলেমিশে চলছে। ওভারঅল কিন্তু সেন্টিমেন্ট কিন্তু সাইডওয়েজ মুভমেন্ট দেখাচ্ছে বা সাইডওয়েজ টু নেগেটিভ একটা মার্কেট দেখাচ্ছে। এফআইদের ডেটা কিন্তু এখনও পর্যন্ত আজকের ডেটে এখনও কিন্তু আসেনি। কালকে যেটা এসছে, কালকের এফআইদের যে ডেটা এসছিল সেখানে কিন্তু একটা এফআইদের বাইং ছিল এবং ডিআইদের কিন্তু বাইং ছিল। তো কিন্তু ওভারঅল কিন্তু এফআইদের ডেটা এখনও পর্যন্ত কিন্তু পজিটিভ আছে। কিন্তু ওভারঅল আমাদের গ্লোবাল মার্কেট বা আমাদের যে ইন্ডিয়ান মার্কেটের যে মুভমেন্ট বা সেন্টিমেন্ট কিন্তু হালকা হলেও কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্ট আমরা দেখতে পাচ্ছি। আজকের যে মানে র্যালি বা আজকের যে মুভমেন্ট ওভারঅল কিন্তু একটা সেন্টিমেন্ট যেটা বোঝা যাচ্ছে, মার্কেট কিন্তু একটা সেন্টিমেন্ট নেগেটিভ দেখাচ্ছে। সেজন্য বলবো সাবধানে ট্রেড করবেন এবং লেভেল বেস ট্রেড করবেন, রিস্ক বেশি নেবেন না, রিস্ক রিওয়ার্ডটা কিন্তু ম্যানেজ করেই ট্রেড করবেন। এই থাকলো কালকের জন্য। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।